12 তারিখে সিলেটে বয়ানে গেলাম, এক আল্লাহর বান্দা আলেম, বিয়ার তারিখ ছিল 12ই ডিসেম্বর। এর 2 দিন আগে অ্যাক্সিডেন্ট হইয়া বান্দা হাসপাতালে গেল, বিয়ার বাজার সদায় করছে। যেদিন বিয়া হবে ওই দিন আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেল। এরে নবীর উম্মত, এ যুবক, তুই মনে করিস না আমি তোর দুশ্মন, খোদার কসম। এই জমিনে টুপিওয়ালা ছাড়া তোদের আপন আর কেউ নাই। তুই যত বন্ধু নিয়ে আড্ডা দাও, টাস জুয়া, লুড্ডু খেলো, ক্যারাম বোর্ড খেলো, মদের আড্ডায় যাও, পার্কে ঘুরো, ওরা তোর কেউ আপন না। ওরা স্বার্থপর, গলায় ছুরি লাগাবার দুশ্মন। এরে যুবক, আল্লাহর গোলাম, তুই ঘুমাইতে গিয়া কানের মধ্যে মোবাইলের তার লাগায় গান শুই না ঘুমাও। আহা, তোর কি একটু ভয় লাগে না? ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়, ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়। তুই যদি বড়, আজরাইল এসে দেখবে তোর কানের মধ্যে গানের তার লাগানো। তুই মুসলমান, একটু কি ভয় নাই? বিশ্বাস করো না, এই জন্য তো আল্লাহ মাঝে মাঝে বাংলাদেশের কত কবরে আগুন দেখা গেল, সাপ দেখা গেল, বিচ্ছু দেখা গেল। আবার কত কবরের লাশ 20 বছর পরে কাফন সহ তাজা পাওয়া গেল। এরে নবীর উম্মত, যত কবরে আগুন দেখা গেল বেনামাজির লাশ, আর যাদের কবরের লাশ কাফন সহ তাজা, সব নামাজিওয়ালার লাশ। অনুরোধ করে বলছি যুবক, আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, না না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি আছে না? তুমি কেন পারবা না? ফাইনাল জবাব, কপাল পোড়া, তওবা না করলে জোড়া লাগবে না। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কোটি টাকার মালিক, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। কত যুবক আইসা মোনাজাতের আগে, বয়ানে উঠার আগে মুসাফা করে, হুজুর মাথায় ফু দেন। কি করো? বলে কলেজে পড়ি। মাথায় টুপি, লম্বা দাড়ি, লম্বা জামা। কিরে? কয় হুজুর আল্লাহর শুকর, আমি দাড়ি টুপি নিয়েই কলেজে পড়ি, বয়ান শুনে দাড়ি রাখছি, নামাজ ছাড়ি না। আমি বললাম কলেজে কেউ তোরে ধমক দেয় না, গালি দেয় না? যুবক শুকর আদায় করে, বলে হুজুর আল্লাহর শুকর আদায় করি এই দাড়ি টুপির কারণে, নবীর আদর্শের কারণে। আল্লাহর শুকর, কলেজের সব শিক্ষকেরা আমারে বেশি ভালোবাসে, সবাই আমারে ভালোবাসে। এই ভালোবাসা টাকা দিয়ে পাওয়া যায় না। আর কত ছাত্রের জন্য শিক্ষক বরদোয়া করে, কারণ এই ছেলেটা এত বড় বেঈমান আর বদমাইশ, ওরে কিছু বললে আন্দোলন শুরু করে, আবার বাবায় তার প্রতিশোধ নিতে হাজির হয়ে যায়। বেদবি করিস না, করিস না, করিস না, করিস না। বহু বহু পাগল দেখছি রাস্তায় ইংলিশে কথা কয়, বহু পাগল দেখছি রাস্তায় একেবারে অনর্গল আরবিতে কথা কয়। আমি চিন্তা করলাম, এই পাগল তো শিক্ষিত, ভালো ছাত্র বোধহয়, তো পাগল হইল কেন? আমি রেজাল্ট বের করে দেখলাম এই বদমাইশে লেখাপড়ার গরমে হয়তো শিক্ষকের সাথে চূড়ান্ত বেয়াদবি করেছে। তুই যত বড় টাকার মাস্তান হও না কেন, শিক্ষকের সাথে বেয়াদবি করে তোর দুনিয়াতেও জুতার বাড়ি, পরকালেও তোর জুতা। তুই ভুলে গেলে লেখা রাখ, ভুলে গেলে লিখে রাখ, তোর কপালে বহু দুর্গতি। ভাইরা আমার, অনুরোধ, আল্লাহর দরবারে আমলের জন্য দোয়া করো, কান্না করো, চোখের পানি নিয়ে কবরে